নমস্কার, রাধে রাধে বন্ধুরা। দেখুন আজকে আমার গোপাল সোনাকে এবং গোমাতাকে আমি কিভাবে স্নান করাই, দেখুন সেই ভিডিওটাই দেখতে থাকুন। আমি আমার গোপাল সোনাকে এবং আমার গোমাতাকে আমি কিভাবে স্নান করি, কিভাবে প্রতিদিন আমি এভাবে ওদের সেবা যত্ন করি। তাই দেখুন, ঘি দিয়েছিলাম, মধু দিয়ে দিয়েছে, আগে ঘি দিয়ে দিয়েছি, এবার মধু দিয়ে দিয়েছি। এবার আমি দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। প্রত্যেক দিন এইভাবেই আমি এদের স্নান করিয়ে এবার আরও জল দিয়ে স্নান করা হয়ে গেছে। ভগবতী বাসুদেবায় নমঃ। এবার পুষ্প দ্বারা আমি ভালো জল দিয়ে পুষ্প দ্বারা স্নান করিয়ে নিলাম। হয়ে গেছে বন্ধুরা, দেখুন স্নান করানো। এবার আমি গোপাল সোনাদের গাটা মুছে নিচ্ছি। গোপাল ছানা হয়ে গেছে। এবার আমার গোপাল সোনাকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। রাধে রাধে বন্ধুরা, এমনভাবে আপনারা প্রত্যেক দিন গোপাল সেবা করবেন এবং গোবিন্দের সেবা করবেন। মালা পরছি। ভগবানের জন্য একটু সময় হলেও টাইম দিয়ে আপনারা ঠাকুরকে ঠিক এরকমভাবেই আপনারা সেবা যত্ন করে নেবেন। আমি তিলক করে দিয়েছি গোপাল সোনাকে। এবার আমার গোপাল সোনাকে আমি বসিয়ে দিচ্ছি আসনে। দেখুন আসনে বসিয়ে দিয়েছি, আমার গোপাল সোনাকে বসে আছে। এবার আমার গোমাতাকে আমি নিয়ে মুছে দিচ্ছি। একদম জল যেন না থাকে, ভালো করে মুছে দিতে হবে, কেন কি গোমাতার ঠান্ডা লেগে যাবে। গোমাতা ভালো থাকলেই আমার গোপাল সোনাও ভালো থাকবে, কেন কি গোমাতা আমার গোপাল সোনাকে দেখাশোনা করবে আমি যখন না থাকবো তখন। এবার আমি গোমাতাকেও বসিয়ে দিলাম এরপরে। বসিয়ে দিয়ে এবার গোমাতাকেও আমি চন্দন তিলকের টিকা করে দেবো। দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি, একদম স্কিপ করবেন না, কিছু শেখার মতো আছে। এবার আমার গোমাতাকে আমি টিকা দিয়েছি, ফুল দিয়ে দিচ্ছি গোমাতার চরণে। কৃষ্ণ কেশবায় নমঃ, কৃষ্ণ কেশব। এবার আমার গোমাতাকে এই যে দেখুন, এই যে দুব্বা ঘাস এবং গুড় আর খেজুর দিয়ে দিয়েছি, কেন কি এটা খেয়ে আমার